সুন্দরপুর নামক এক গ্রামে এক বৃদ্ধা তার দুই ছেলে, দুই বৌমা ও নাতির সাথে বাস করত। তার বড় বৌমা সোমার গায়ের রং ছিল ফর্সা ও দেখতে অপরূপ সুন্দরী, এবং ছোট বৌমা তৃষার গায়ের রং ছিল কালো, যার জন্য প্রায় সকলেই সোমার রূপের খুব প্রশংসা করত এবং তৃষার গায়ের রং নিয়ে মজা করত, যে কারণে তৃষা সোমার প্রতি হিংসা জন্মাতে থাকলো। সোমার কোনো সন্তান ছিল না, সে তৃষার ছেলেকে খুব স্নেহ করত। তৃষার ছেলে জন্ম থেকেই চোখে দেখতে পায় না। একদিন সোমা তৃষাকে বলল, জানিস তৃষা, আমাদের পাড়ার চম্পা বলল পাশের গ্রামে একটা জাগ্রত শিব মন্দির আছে, ওখানে ভক্তি ভরে পুজো দিলে নাকি সকল মনস্কামনা পূরণ হয়। চল বোন, আমরাও কাল বুবুনের জন্য ওখানে পুজো দিয়ে আসি। দিদি, তোমায় আমার ছেলের জন্য পুজো দিতে হবে না, আমি আছি ওর ভালো মন্দ ভাবার জন্য। ছোট বৌমা, এবার একটু হিংসামোটা বন্ধ করো। বড় বৌমা তো দাদু ভাইয়ের ভালোর জন্যই পুজোটা দেওয়ার কথা বলছে, সে ওদিক বা তুমি একই হলো। কাল সকালেই দুজনে মিলে ওই গ্রামের মন্দিরে পুজো দিয়ে আসবে দাদু ভাইয়ের নামে। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন কাল সকালেই যাবোক্ষণে। আমরা তাহলে পুজো দিয়ে আসছি মা, অনেকটা দূর তো, এখনই বেরিয়ে যাই তাহলে, নইলে আসতেও তো আবার দেরি হয়ে যাবে। মা, বুবুনকে দেখে রেখো, ও না আবার একা একা কোথাও বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিশ্চিন্তে যাও, পুজো দিয়ে আসো। উফ দিদি, খুব জল তেষ্টা পাচ্ছে। ওই দেখো একটা কুয়ো দেখতে পাচ্ছি, চলো তো একটু জল খাবো। হ্যাঁ চল, দেখি জল পাওয়া যায় কি না, চল দেখি। এতটা পর জল তেষ্টা তো পাবেই, বল। কি রে তৃষা, আসার পথে তো কুয়োটা দেখতে পেলাম না, এখন হঠাৎ করে কুয়োটা এলো কোত্থেকে? বুঝতে পারলাম না তো। বাদ দাও তো ওসব, আগে দেখো কুয়োর গায়ে কি লেখা আছে। এই কুয়োর জল যে খাবে, যা চাইবে তাই নাকি পাবে। হতেও তো পারে যে মহাদেবকে পুজো দেওয়া আমাদের সার্থক হয়েছে, এইভাবে আমাদের মনস্কামনা তিনি পূরণ করতে চান। জয় মহাদেবের জয়। চলো এবার বেশি কথা না বাড়িয়ে কুয়োর জলটা খাই। এরপর তারা কুয়ো থেকে জল তুলে পাশে থাকা দুটো ঘটিতে ভাগাভাগি করে নিল। দিদি, আমার পায়ে না খুব ব্যথা করছে। দাদা আর তোমার দেওরের কাছ থেকে ফেরার সময় হয়ে গেছে, তুমি আগে চলে যাও, গিয়ে ওদের সবাইকে খেতে দিয়ে দাও, বুঝলে? আমি একটু বিশ্রাম নিয়ে তারপর আসছি। না না, তা বললে হয় নাকি, তুই চল আমার সঙ্গে চল, তোকে একা ফেলে যাব নাকি আমি? উফ, আমি বললাম তো তুমি যাও, তাছাড়া বুবুন তোমার হাতে ছাড়া ভাত খেতে চায় না, তুমি তাড়াতাড়ি না গেলে ও এতটা সময় না খেয়ে বসে থাকবে। তুমি কি সেটাই চাও? যাও, আমার কোনো অসুবিধা হবে না, বললাম তো আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা বেশ, সাবধানে আসিস, আমি গেলাম তাহলে, বুঝলি? হ্যাঁ যাও, বুবুনকে বাড়ি গিয়ে খাইয়ে দিও। দিদি নিশ্চয়ই বিশেষ কিছু চাইবে, ওই জন্যই তো জলটা আমার সামনে খেলো না। যাক বাবা, দিদি চলে গেছে, এবার আমি কুয়োর জলটা একবার না দুবার খাবো, আর চাইবো আমি যাতে দিদির থেকে আরও অনেক বেশি ফর্সা ও সুন্দরী হয়ে যায়, তারপর দ্বিগুণ সুন্দরী হয়ে বাড়ি ফিরবো ও জ্বলে পুরো ছাই হয়ে যাবে। এ কি, এ আমার কি সর্বনাশ হলো? আমি এত বাজে দেখতে হয়ে গেলাম কি করে? না, এটা হতে পারে না। এবার আমি বাড়ি গিয়ে কাকে এই মুখ দেখাবো? হায় 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 ভগবান, এবার আমি কি করব? তৃষা ঘরে ঢুকতে না ঢুকতেই তৃষার বর বলে উঠল, এ কি, কে আপনি? বলা নেই কওয়া নেই হুট করে বাড়িতে ঢুকে পড়লেন যে? বাড়িতে একটা ছোট ছেলে আছে, ও আপনাকে দেখে ভয় পাবে তো নাকি? যান এখন এখান থেকে যান। ওগো আমি তৃষা, তোমার বউ, এরকম করে আমায় বলো না, আমার খুব কষ্ট হচ্ছে যে। তুমি তৃষা? তাহলে তোমার এই অবস্থা হলো কি করে? বলছি, সব বলছি মা। তারপর তৃষা সব ঘটনা সবাইকে বলতে লাগলো।
পর সেখানে বুবুন চলে আসে। হ্যাঁ, বড় বৌমাও তো এরকম ঘটনার কথাই আমাদেরকে জানালো, বলল তোমরা নাকি কোন জাদুকুয়োর সন্ধান পেয়েছিলে। ওই ছোট মা, এই এত বাজে ভূতের মতো দেখতে নি কে গো? ইস, কেমন যেন দেখতে। বুবুন তো চোখে দেখতে পায় না, তাহলে ওইসব বলছে কি করে? কি হলো মা, তুমি বলো কিছু। কারণ যেই জাদুকুয়োর জলটা তুমি খেয়েছিলে বড় বৌমার থেকে অনেক সুন্দরী হওয়ার জন্য, সেই বড় বৌমাই তার ভাগের জাদুকুয়োর জলটা দাদুভাইকে খাইয়ে দিয়ে ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। ছি ছোট মা, ছি, এত লোভ তোমার মধ্যে। তৃষা নিজের ভুলটা বুঝতে পারলো। আমায় তুমি ক্ষমা করে দাও দিদি, আমি এতদিন শুধু তোমার সঙ্গে হিংসেই করে এসেছি, কিন্তু তুমি সবসময় তো আমায় তোমার ছোট বোনের মতো ভেবেছো। ওই জাদুকুয়োর জল খেয়ে তুমি তো নিজের সন্তান কামনাও করতে পারতে, কিন্তু তুমি সেটা না করে আমার ছেলের কথা ভেবেছো। আজও তোমার জন্যই চোখে দেখতে পাচ্ছে দিদি, আমায় ক্ষমা করে দাও। না রে, আমি তেমন কিছু করিনি। যা করেছেন সব মহাদেবী করেছেন। তিনিই আমাদের বুবুন সোনার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আজ থেকে আমি আর কোনো লোভ হিংসা কিচ্ছু করব না। এখন থেকে ভুবনের দুটো মা, তুমি আর আমি, ও আমাদের দুজনের ছেলে। তৃষা, এই তো তুই তোর আগের চেহারা ফেরত পেয়েছিস। দেখ বোন, আবার আগের মতো হয়ে গেছিস তুই। দেখলে তো ছোট বৌমা, জাদুকুয়ো কেমন তোমার চরিত্র অনুযায়ী ফল দিল। লোভ হিংসা কখনো মানুষের ভালো করে না, খারাপ পথে ঠেলে দেয়। হ্যাঁ মা, আজ আমি এক উচিত শিক্ষা পেলাম, যা কোনোদিনও ভুলবো না। তারপর থেকে তারা একসাথে আনন্দে মিলেমিশে দিন কাটায়। তাদের পরিবার হয়ে ওঠে এক সুখী পরিবার।